টেট পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে। যারা মামলা করেছেন বা যারা মামলা করেননি প্রত্যেককেই ওই নম্বর দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। 2017 এবং 2022 সালের টেট পরীক্ষায় মোট 47টি ভুল প্রশ্নের অভিযোগ ওঠে। ওই মামলার রিপোর্ট জমা দিয়েছে আদালতে নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘ সময় ধরে মামলা চলছিল। রিপোর্ট দেখে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, যারা আদালতে এসেছেন এবং যারা আদালতে আসেননি তাদের প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। ঠিক কিভাবে কত নম্বর দেওয়া হবে প্রার্থীদের সে বিষয়ে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট সেটা প্লেসড হয়। মহামান্য আদালত সেটি দেখেন এবং দেখার পরে ম্যাটারটি আগামী সোমবার রেখেছেন যে এক্সপার্ট কমিটির ওই রিপোর্টের সাপেক্ষে কতগুলো প্রশ্নের বা কতগুলো অ্যান্সার এর সাপেক্ষে পিটিশনার অ্যাজ ওয়েল এজ যারা পিটিশন করেননি অর্থাৎ সকলেই, তিনি আজকে যেটা বলেছেন ওপেন কোর্টে যে সকলেই নাম্বার পাবেন এবং অ্যাজ ওয়েল এজ বোর্ডও বলেছেন সেটা, ফলে সকলেই নাম্বার পাবেন, কিন্তু কতগুলো প্রশ্নে সেটা সোমবার জানা যাবে। মোট 13,421 শূন্য পদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ। সূত্রে খবর, শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ, তাই কোন প্রার্থী কোন জেলায় পোস্টিং চায় তা আবেদনে উল্লেখ করে দেওয়ার সুযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আশার আলো দেখছেন 2017 এবং 2022 সালের টেট পরীক্ষার্থীরা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।